14 বছর অতিক্রম হতে চলেছে। 5ই জুলাই আগামীকাল, আজও আমরা কোনো বিচার পেলাম না। তৃণমূলের জামানায় যে অত্যাচার দুর্নীতি যা চলেছে, তারা সব রাজত্ব চালিয়েছে, সব খুনিরা গুন্ডারা। আর আমার ভাই একটা নিষ্পাপ সমাজসেবিক, সে চেয়েছিল নদী সংস্কার করতে। বরুণের অপরাধ ছিল ওই যে টাকাটা স্যাংশন হয়েছিল, মানুষ ছিলেন তখনের সেচমন্ত্রী, তার অপরাধ ছিল ওই টাকাটা কোথায় গেল সেইটা হিসাব চাওয়াতে বরুণকে সরে দাঁড়াতে বলছে। বরুণ সরিয়ে নেই। বরুণ নারী ধর্ষণ, নারী খুন, রাতেরবেলায় মেয়েদের ধরে নিয়ে যাওয়া একটা নির্দিষ্ট জায়গায়, সুখসাধুর ভিটে বলে, সেখানে নিয়ে মাকে ডেকে নিয়ে যেত, দাদাকে ডেকে নিয়ে যেত, তাদের সামনে তাদের ধর্ষণ করত। বিভিন্ন এলাকায় যে আতঙ্কবাদ চলছিল এই সমাজ বিরোধীদের, সেটা মেনে নিতে পারছিল না বরুণ। এটা হয়েছে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের, উনি তো একদম গুন্ডা খুনি, এইগুলো সব বন্ধ হয়ে যাবে, তাই বরুণকে আগে সরিয়ে দিতে হবে। এই এফআইআরটা আমার ভাইয়ের নাম দিয়ে করা হয়েছে, সেই এফআইআর আমার ভাইয়ের লেখা না। জ্যোতিপ্রিয় মল্লিককে সেই নামটা আমি বলেছিলাম বলে আমার নামে 3 কোটি টাকার মানহানি কেস করেছেন। প্রতিবাদী মঞ্চ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, যাতে আমরা কথা না তুলতে, তারা গোটা হয়ে গেল জ্যোতিপ্রিয়র সঙ্গে। আমার ভাইয়ের বিচারই চাইতে এসেছে, বিচারই চাইবো। কারের সঙ্গে জড়িত তো উনি সঠিক তদন্ত করুক, ওনারা তো অনেক ক্ষমতা আছেন। আমরা সত্যি কথা বলার মতো জায়গায় নেই। আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, বরুণের যে হত্যাকাণ্ডের সত্যিকারের যে মৃত্যু রহস্য, যে তদন্তর নামে প্রহসন হয়েছে, তদন্ত কিছুই হয়নি। আমরা চাইছি প্রকৃত ফার্দার ইনভেস্টিগেশন হোক, ফার্দার তদন্ত হোক, এবং সেই তদন্তের সাথে রিট্রায়াল, এবং যদি সম্ভব হয় যদি হাইকোর্টের কোনো রিটায়ার্ড জাজকে যেটা সিট গঠন করে দেওয়া যায়, এবং সেই সিটের তত্ত্বাবধানে সত্যিকারের তদন্ত হবে। যারা প্রকৃত দোষী, এবং যারা প্রকৃত দোষী বলতে পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের লোক জানে যে মাস্টার মাইন্ড হচ্ছে তৎকালীন খাদ্যমন্ত্রী, পরবর্তীকালে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার নেতৃত্বে অন্তত 100 থেকে 150 লোক বরুণের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।